পৌঁছে গেছি আমরা পুরী। এখন বাজে হচ্ছে 7:40। আমাদের একটু কনফিউজ করে দিয়েছিল মেইন ড্রাইভের রাস্তাটা, আমরা একটু ভুল করেছি। গুগল মাথা অ্যাজ ইউজুয়াল একটু ভুলিয়ে দিয়েছে। তা আমরা এখন স্বর্গদ্বার থেকে প্রবেশ করছি। আজকে 23 আগস্ট 2024, সময় হয়েছে 4:45। আমি যাচ্ছি এখন আমাদের সহযাত্রীদের পিক আপ করতে। ওদের পিক আপ করে নিয়ে রাস্তায় আবার দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:20। আমরা এখন আমাদের তো সহযাত্রী ছিল, তাদের সবাইকে তুলে নিয়ে এখন পাটুলির সামনে দিয়ে রওনা চলেছি টুয়ার্ডস মা ফ্লাইওভার। ওখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ, তারপরে কোনো এক্সপ্রেসওয়ে ধরে বম্বে রোড, তারপরে নেক্সট স্টপ হবে আমাদের ডিনারের জন্য মোস্ট প্রবাবলি কোলাঘাট। দেখতে দেখতে দিনের ফার্স্ট টোল চলে এলেও এখন বাজে হচ্ছে 7:20 আর এসে গেছি বিদ্যাসাগর সেতু। সামনেই আমাদের দেবমালদার গাড়ি। টোল ক্লিয়ার হয়ে আমরা এখন চলেছি কোনো এক্সপ্রেসওয়ে ধরে টুয়ার্ডস বম্বে রোড। কোনা এক্সপ্রেসওয়ে শেষে বাঁদিকের লেফট টার্নটা নেবেন, ব্রিজের উপর উঠে যাবেন না। উপরে উঠে গেলে চলে যাবেন ডানকুনির দিকে। আমরা লেফট টার্নটা নিয়েছি টুয়ার্ডস NH6 বা বম্বে রোড। আটটা বাজে, এখন আমরা ধুলাগড় পৌঁছাইনি, পৌঁছাচ্ছি। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। ধুলাগড় 8টা, এরপরে আমরা একটু চা বিরতি নেব। চা বিরতি হাইওয়ে নেস্টে, এটা আমাদের মোটামুটি একটা পিক স্টপ হয়ে গেছে। 8:05 বাজে, সবাই দাঁড়িয়ে আছে। ওভারঅল পরিবেশ এটা ঠিক ধুলাগড় টোল প্লাজা ক্রস করার পরেই। নটা 7 বাজে, আমরা এখন 100 কিলোমিটার ক্রস করে কোলাঘাট, এই কোলাঘাট আসছি। কোলাঘাট ব্রিজ পেরোলেই প্রচুর খাবারের অপশন আসে। এর পাশেই দেখতে পাচ্ছেন বাঁ দিকে আর ডান দিকে রাস্তার দুপারেই প্রচুর খাবারের অপশন আসবে। আর আমরা কি আর থামছি না, কেননা আমাদের এখনও সহযাত্রীদের কারো খিদে পায়নি, বললো আর একটু এগিয়ে যেতে। তো এখন কোলাঘাটে না থেমে এই বাঁ দিকের রাস্তা চলে গেছে দীঘা হলদিয়ার দিকে, আর আমরা এখন সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। খড়গপুর মনে হয় মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগে এই পয়েন্ট থেকে। চলুন আবার আগে গিয়ে কথা হচ্ছে।
দেবরা টোল প্লাজা আসছে। কি লেখা? দেবরাই তো টোল গেট লেখা, টোল গেটের নামগুলো লেখে না। আমার ফার্স্টটাকে বেরিয়ে চলে আসবে, কোনটা ক্রস করছি। দেবরা আসার হুম? অনেকটা আগে পাঁচের রাজবাড়ি ভালো লাগছিল না। না বলছি পাঁচের দর রাজবাড়ি দেখতে অত ভালো নয়, একদমই ভালো, কোনো ইন্টারেস্ট না। কিন্তু ইয়েটা এত দূর আসবো কেন ওই রাজবাড়ি দেখার জন্য? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু বেড়াপোর্টটা ভালো। কোথায় ওরা দাঁড়িয়েছে, কোথায় জিজ্ঞেস করো, আমি তো এসে গেছি। ঘুরে যাচ্ছে আমার 10টা 25 বাজে, কত নম্বর টোল ঘুরে গেছি ওটা আমি ব্লগে মেনশন করে দেবো। 3 না 4 মতো না। দেবরার পর এটা হচ্ছে রামপুরহাট টোল প্লাজা। এটা খড়গপুরের মধ্যেই আগে পিছনে পড়ে, এটা খড়গপুর বাইপাসে পড়ে, তো সেদিকেই যাচ্ছি। রামপুরহাট টোল প্লাজা দেবরা থেকে বেশি দূরে নয়। আর টোলের সমস্ত ডিটেলস আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রাত 10:30 বাজে, আমরা এখন এসেছি ওয়ান ওয়ে দাবা ডিনার করার জন্য। দেখা যাক কী পাওয়া যায়, ভেতর ঢুকে আবার আপডেট দিচ্ছি। কেউ আছে না নেই? আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, উড়িষ্যা ঢুকিনি। বসবো কোথায়, ভেতরে? ওভারঅল অ্যাম্বিয়েন্স। ডিনারে আমরা নিয়েছিলাম ডিম তড়কা আর হাত রুটি। খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল আর তড়কার টেস্টও অসাধারণ। তো আর দামও রিজনেবল, খুব একটা দাম না। কোন কটা 11:10 11:34, আর 11টা 11:30 মানে বেজে এক গেছে। ঘন্টা গেল ওখানে। 11 পর্যন্ত 182 কিলোমিটার চলেছি, আমাদের ডিনার করে বেরোলাম। এখনও ওয়েস্ট বেঙ্গলেই আছে। আমরা খেলাম হচ্ছে তড়কা আর রুটি, ডিম তড়কা টু বি প্রিসাইজ। রাতে রাস্তা বিশেষ কিছু দেখাবার নেই, এখনও রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা হচ্ছে না। পরে একটু ডাইভার্সন আসবে, এই যে আপনাদের দেখাবো। 12:20। নো ক্যাশ, নো ক্যাশ পাঠিয়ে যাবে, যাও তো। রাধা কৃষ্ণ টুরিস্ট। এটা এবার উড়িষ্যা ঢুকছি, এটা হচ্ছে বর্ডার। আগে এটা এক্সাইজ ছিল। 12:30টার সময়, রাত্রি 12টা 12:30 না, 12:21 বাজে। আজকে হয়ে যাচ্ছে গিয়ে 24 তারিখ, তাই তো? 24 তারিখ হয়ে গেল। ক্রস ওভার আমরা উড়িষ্যা সাইডে বলছি, এরপর থেকে রাস্তাটা খারাপ হবে। সময় হয়েছে এখন 1:45, আর থেমেছি কর্ণ ঘন্টি বলে একটা জায়গা, যেখানে চা বিরতি আমরা নিয়েছি। ওখানে একটু চা করছিল সবাই, এরা গাড়িতে ছিল,
সেই অনুযায়ী এখন চা নিয়েছি। এই আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, দেবমালাদার গাড়ি, তার পেছনে আমার গাড়ি। আমরা হাইওয়ের ওপরেই রয়েছি চায়ের দোকানে। চায়ের কোয়ালিটি ভালো। এই দোকানগুলো শুধু রাত্রিবেলায় খোলা থাকে, দিনের বেলা নয়। ঘড়িতে এখন সময় হয়েছে 2:06, আর এখন আমরা বালাসোরের টোল ক্রস করে এগিয়ে যাচ্ছি। এরপর থেকে রাস্তা একটু খারাপ হয়ে যাবে। মোটামুটি এখান থেকে 70 কিলোমিটার আগে অবধি রাস্তায় ডাইভারশন থাকবে, এটা মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, উড়িষ্যাতে কিন্তু 80 কিলোমিটারের ওপরে গাড়ি চালাবেন না, তাহলে কিন্তু স্পিড ক্যাম্প থাকে জায়গায় জায়গায়, আর আপনাকে তার ফাইন চলে আসবে আপনার মোবাইল নাম্বারে। বুঝতে পারছি না, এটাই বলে দাও। হ্যাঁ, কোথা দিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। 3:03 বাজে, সামনে বোর্ড আসছে। বোর্ড থেকে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা চলছে। ভুবনেশ্বর 136, ভাইজাগ 553, চেন্নাই 1405, টোল রোড স্টার্ট। এবার ভালো হয়ে গেল এই রাস্তা, এই 70 কিলোমিটার গেল। এরা ফ্যান্টাস্টিক রাস্তা আসতে শুরু করেছে। এখানেই আপনাদের সব ডাইভারশন শেষ, আবার ভালো রাস্তা শুরু। স্পিড লিমিট 80। 3:11 আমরা ভদ্রকের ওপর দিয়ে যাচ্ছি। রাস্তা এখন পুরো মাখন, কিন্তু স্পিড লিমিট 80। যতই মাখন হোক, আপনারা 80-র উপরে যেন না উঠেছে, চেষ্টা করবেন 75 মেনটেন করতে। যদি আপনার ক্রুজ কন্ট্রোল থাকে তাহলে 75, নাহলে এমনিতে 70 থেকে 75। ক্রুজ কন্ট্রোল থাকলে 75 দিয়ে ছেড়ে দেবেন, আর প্লাস গাড়ি চলবে। 3:36। কত নম্বর টোল ভুলিয়ে ফেলেছি। টোল আসছে, এই তুমি না সামনে দিয়ে দাও। স্ট্রেচিং ব্রেক দেখো, 4:13। ভোর 4:12 বাজে। টি ব্রেক আমরা দাঁড়িয়েছি। ওই জন্য গাড়ি পার্ক করা, ব্লিঙ্কার জ্বলছে। যে মনে হয় একটু ঘুম ঘুম পাচ্ছে। ভোর 5টা হয়েছে, আর আমরা এখন মাঙ্গলির টোল প্লাজা ক্রস করছি। এই কত নম্বর টোল আমরা সব ভুলে ফেলেছি। এখন দেখা যাক টোল বা এটা কত নম্বর টোল, আমি সব ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো। আর কত টোল অ্যামাউন্ট টোটাল লেগেছে সেটাও আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখনও ঠিক মতন ভোরের আরও ফোটেনি, আকাশটা একটু একটু ভোর ভোর হচ্ছে। ওয়েদার এখানে ভালো। কলকাতা আসার সময় আমরা অনেক বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু এখন এখানে কোনো বৃষ্টি পাইনি উড়িষ্যা ঢোকার পর। আমরা মহানদী পার হচ্ছি, সময় হয়েছে 5:20। জায়গা সুন্দর, মানে ওই সানডে সানডে আসতে হবে, ভালো লাগবে। বাদিক করবি, ওদিকে আর যাবি। এখানে এসে মনে রাখতে হবে, এই রাস্তা সোজা গেলে হবে না, আপনাকে লেফট টার্ন নিতে হবে, যেটা কটক পুরী হাইওয়ে।
বা কটকপুরি বাইপাস সেটা ধরতে হবে। তো সোজা চলে গেলে ভাইজ্যাগের দিকে আমরা চলে যাব। আমরা এখন এই টার্ন থেকে বাঁদিকে চলে গেলাম, যেটা কটক পুরী হাইওয়ে বা বাইপাস যে যাই বলুন না কেন সেটাকে কানেক্ট করার জন্য। আমাদের পেছনে গুগল আছে, সামনে গুগল আছে, দুই না আমি কোনো ঠিক ঠিক জানি না বাবা। ঠিকই তো বল নিয়ে এলে তুমি। আরে আমি বললাম আছে, তার মানে আমি রাস্তাতে নি, কখনো নয় বাবা। আমি বললাম এই পেছনের রাস্তা দিয়ে গেলে সুবিধা। আর সোজাটা চলে গেলে ভাইজ্যাগ চলে গেলে, একদম পারফেক্টলি করেছে। এটা হচ্ছে এই রাস্তা চলে গেলে এটা পুরীর রাস্তা চলে গেলে। এই রাস্তা দিয়ে গেলে বাইপাস মানে পিছন দিয়ে এই বাঁদিক দিয়ে যাবো। ওই দিকটা দিয়ে ঢুকলে তো শর্ট লাগে। এটা হচ্ছে পুরী বাইপাস, তাই তো? বাইপাস না এখনো পুরী দেরি আছে। না হয়ে গেল, আমরা পুরীতে দিয়ে গেছিলাম লাস্টবার। পিপলির পর হবে। পিপলি আসবে না, পিপলি এটাই লাস্ট চলে। এটা বোধহয় পিপলি বলে এটাকে। পিপলি ছটা, 6:30 বাজে। ছটা 40 বাজে এখন থেমেছি। পুরী আর 32 কিলোমিটার মতো আছে এখান থেকে, বাইপাসে দাঁড়িয়ে আছি এই চায়ের জন্য। টি ব্রেকের জন্য সবাই যাচ্ছে, একটু চোখ লেগে আসছে, তাই জন্য সবাই বললো যে চা খেয়ে নেওয়াটা বেটার। তো পিপলি পেরিয়ে এসছি এখানে চায়ের জন্য। এই হচ্ছে দোকান চায়ের। চা বিরতির পর এখন আবার আমরা পুরীর দিকে এগিয়ে চলেছি। সামনে দেখতে পাচ্ছেন দেববর্ণদার গাড়ি চলেছে। আর টোটাল আমরা এবার দুটো গাড়ি, টোটাল 8 জন যাত্রী। দেববর্ণদার গাড়িতে 4 জন আর আমাদের গাড়িতে 4 জন। তা পুরী আসতে বেশিক্ষণ আর সময় বাকি নেই। চেষ্টা করবো পুরী বাইপাসটা ধরতে, তাহলে পেছন দিয়ে লাইট হাউসের দিক দিয়ে অ্যাপ্রোচ করা যায়। দেখা যাক, গুগলে সেটা এখনও মার্ক করিনি, আর কাউকে জিজ্ঞেস করে চলে যাব। সকাল 7:17। In 500 meters, continue straight. এবার আমার রাইট দিতে হবে, বুঝছো? 500 মিটার কন্টিনিউ স্ট্রেট বলছো তো, এইটা রাইট দাও। পুরী বাইপাস যারা নিতে চান তারা আগে গিয়ে এই ডান দিক থেকে মেরিন ড্রাইভ ধরতে হবে। আমরা একটু কনফিউজ হয়ে পড়ি, আর আমাদের মেরিন ড্রাইভ ধরা সম্ভব হয় না। আমরা আবার স্বর্গদ্বার দিক দিয়ে চলে যাই। কিন্তু আর যারা মেরিন ড্রাইভ দিয়ে যেতে চাইবেন তারা এই শতপদ বলে যে যারা রাস্তাটা দেখাচ্ছে এটা ধরে গেলে পুরীর পেছন দিক দিয়ে আসতে পারবেন। তারা এই সামনের দিকে কনজেশনটা আর ফেস করতে পারে, যেটা স্বর্গদ্বার দিকে ঢুকে ফেস করতে হয়। সুভাষ বস্তুর দিকে পাঠিয়ে দিচ্ছে, নেতার দিকে তো আমি কোনো ব্যাপার দিচ্ছি। আর পাঠিয়ে দিয়েছি ওই In 600 meters, at the roundabout, take the first exit. স্বর্গদ্বারে ওখান দিয়ে ঢুকলাম, বুঝেছো? হ্যাঁ পৌঁছে গেছি আমরা পুরী।
এখন বাজে হচ্ছে 7:40। আমাদের একটু কনফিউজ করে দিয়েছিল মেইন ড্রাইভের রাস্তাটা, আমরা একটু ভুল করেছি, গুগল মাথা অ্যাজ ইউজুয়াল একটু গুলিয়ে দিয়েছে। তা আমরা এখন স্বর্গদ্বার থেকে প্রবেশ করছি। ওগুলো ধুলিয়ে দিয়েছে, আমরা এখন ধুলিয়ে এসেছি। গোলাগুলি করতে করতে আমরা এসে পড়েছি। বাঁদিকে আমাদের সি বিচ, মাতা গুগল। আমাদের আগে থেকে হোটেল ঠিক করা নেই, তো আমরা একটু হোটেল খোঁজাখুঁজি করছি। যে আমাদের প্রেফারেন্স হচ্ছে লাইট হাউসটা পেরিয়ে থাকার, কারণ ওই জায়গাটা একটুখানি অত ঘিঞ্জি না স্বর্গদ্বারের মতন। আবার এখন বৃষ্টি নেমে গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর আমরা এখন যাচ্ছি লাইট হাউসের দিকে হোটেল খুঁজতে। খুব শীঘ্রই ফিরে আসছি পুরীর পরবর্তী এপিসোড নিয়ে। হোটেল আর পুরী ঘোরার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য আলবিদা।